নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমাদের এই শিলিগুড়ির দিকে খুব সকাল সকাল বাজার বসে, কমপক্ষে 8:30 থেকে 9টার পরে সব দোকান মাছ এগুলো নিয়ে বসে। তো আমার সেদিন ছেলের স্কুল ছুটি ছিল, তো ভাবলাম যে ছেলেকে নিয়ে বাজারে যাই, যেহেতু আমাকেই সব কিছু করতে হয়। তাই সকাল সকাল বাজারে গিয়ে মাছের মাথা কিছু কিছু নিয়ে আসা হয়েছে। পুরো এক সপ্তাহের বাজার, মানে বাজার বলতে শুধু মাছ সবজিটা আমি খুব একটা বেশি কিনে রাখি না, কারণ বাসি সবজি খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে বাজার থেকে এসে ছেলেকে বললাম, তুমি আমাকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও, আমি বাদবাকিগুলো করছি। আর ওকে এই কাজটা দিলে পরে ও বেশ খুশি হয়। ও ভাবে হয়তো ওইও রান্নার সঙ্গে যুক্ত আছে, ওইও রান্না করবে, এরকম একটা মানে ভাবনাই। আর আমি এদিকে বাজার থেকে এনেছিলাম ফুলকপি, আর এই ছোট্ট ছোট্ট আলুগুলো আমার খুব পছন্দ হয়। এই আলুগুলোর দামটাও কিন্তু নর্মাল আলুর থেকে অনেক বেশি থাকে, এটা আলুর দম খাওয়ার জন্য নিয়ে আসা হয়। তো আমি এই ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটেছি, আলুগুলোও ডুমো ডুমো করে কেটেছি। আর এই কাটার কারণ হচ্ছে আমি আজকে বানাবো মুড়িঘণ্ট। তো আমি কি করে বানাই এই শীতের সবজি দিয়ে মুড়িঘণ্ট, অবশ্যই তোমরা সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর আজ বাজারে গিয়ে এই 5টা লঙ্কার চারা এনেছি, আর লঙ্কার চারার সঙ্গে এনেছিলাম 2টো গোলাপের গাছ। তো বাজার করতে গিয়ে গাছ কেনাটা এটা খুব একটা মানে স্বাভাবিক ব্যাপার আমার কাছে, যদি সামনে পড়ে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিই। আর এনেছিলাম 2টো মাছের মাথা, তার ভিতরে দুটো মানে একটা মাছের মাথা আর একটার ভিতর থেকে আর একটা পিস আমি এই আজকে রান্নাতে ব্যবহার করব। আর এই ছোট ছোট করে ফুলকপিগুলো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখানে গুছিয়ে নিয়েছি। যেহেতু উনুনে রান্না করব, তো রান্না করতে বারবার করে উঠতে ভালো লাগে না, উনুনটা লিভে যাওয়ার চান্সটা থাকে। যেহেতু প্রতিদিন রান্না করা হয় না উনুনে, তো অভ্যেসটাও খুব একটা থাকে না। আর এখানে এই রান্নার জন্য যা যা লাগে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, যা যা প্রয়োজন আমি সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়েছি। তারপরে এখন এই মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। অরিত্রর বাবা মানে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে, তো এই মাছ ভাজার সময় মানে কোনোভাবেই আমাকে পুরো মাছ দিয়ে রান্না করতে দেবে না। ও অর্ধেকটা মানে নিজেই খেয়ে নেবে, ভাজা মাছে খেতেও বেশি পছন্দ করে। তো যাই হোক, যেহেতু এখন বাড়িতে নেই, এখন এরকম কোনো ব্যাপারও নেই। আর মাছ ভাজা হয়ে গেলে আমি এই আলুগুলোকেও ভেজে রেখে দেবো। আর এই রান্নাটা মানে আমার খুব পছন্দ হয়। এই শীতের দিন আসলে এই ফুলকপি দিয়ে এই মুড়িঘণ্টটা আমার খুব ভালো লাগে। শুধু আলু দিয়েও করা যায়, আবার অনেকে আলু ছাড়াও করে। আর প্রতিদিন তো আর একভাবে রান্না খেতে ভালো লাগে, একটু ভিন্নভাবে করলেও অনেক সময় ভালো লাগে। আর এখানে আমি একটু আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে যা যা এনেছিলাম, 4-5টা এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা ভালো করে কষিয়ে নেব তেলে। তো এই মশলাটা অবশ্যই ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে তেলে মশলা থেকে, ততক্ষণ কষিয়ে নিতে হবে, একটু অল্প অল্প করে জল দিয়ে, যাতে নিজে থেকে লেগে না যায়। আর যখনই মশলাটা কষানো হয়ে যাবে, তার ভিতরে কিশমিশ আর যে চালটা ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে, সেই চালটা দিয়ে এই চালটা ভালো করে কষিয়ে নেব। আর চালটা কষানোর পরে দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো। আর এই সবজিটা দিয়েও হালকা জল দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দেবো মাছের মাথা আর মটরশুঁটি। মটরশুঁটি সবার শেষে দেওয়ার কারণ, যেহেতু এখন টাটকা মটরশুঁটি, এখন এগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগে না, তো সবার শেষের দিকেই মটরশুঁটিগুলো দেওয়ার চেষ্টা করি। তো সব শেষে মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো চালের সঙ্গে এই সবজির সঙ্গে মাছের মাথাটা দিয়ে যখন ভালোভাবে কষাবো, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে একদমই যাতে ধরে না যায়। আর আমি রান্না করছি, আমার ছেলে পাশে বসে আমার সঙ্গে অনেক গল্প করছে। তো এটা স্বাভাবিক, ছেলে যখন বাড়িতে থাকে আমি চেষ্টা করি ওকে আমার সঙ্গে সঙ্গেই রাখার। আমার এই মশলাটার সঙ্গে সবজিগুলো মাছের মাথা দিয়ে কষানোর শেষে এখন দিয়ে দেবো একটু গরম জল। এখানে ঠান্ডা জলও ব্যবহার করা যায়, তো আমি এবার একটু গরম জলই দিলাম। আমি এই রান্নাটাকে একদম মাখা মাখাভাবে করব, একদম ঝরঝরেও করব না, আবার একদম মানে একটু জল জলও করব না, আমার এইভাবেই বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন। 5 মিনিট পরে ভালোভাবে ফুটে গেছে। এখন এটা ঢাকা ছাড়াই এখন ভালোভাবে নেড়ে
রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে যখন জলটা শুকিয়ে আসবে আর চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দেবো একটু চিনি। আর এই রান্নাতে অবশ্যই একটু চিনি দিতে হবে, চিনিটা দিলে টেস্ট আর দ্বিগুণ হয়ে যায়। তো চিনি দেওয়ার পরে এখন দিয়ে দেবো যে আমার ভাজা মশলাটা, ওই মশলার ভিতরে অনেক কিছু দিয়েই আমি ওই গুঁড়ো করে রাখি, তো সেই মশলাটা 1 চামচ মতন দিয়ে দেবো। আর এই মশলার সঙ্গে একটুখানি গরম মশলা দেবো। গরম মশলা খুব বেশি দেবো না, যেহেতু গোটা দেওয়া ছিল। তো গরম মশলা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এই ঘিটা কিন্তু আমার বাড়ির তৈরি। আমি যদি দুধ রোজান করি তো অবশ্যই আমি বাড়িতেই চেষ্টা করি ঘিটা বানানোর। আর এখানে দিয়ে দিলাম এখন 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমার তরকারিটা হয়ে যাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আমার ভিডিওটাকে নিজেদের মধ্যে। তো দেখা হবে পরের একটা ব্লগে। আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।